সূর্য সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অবাক করে দিল পুরো সেনগুপ্ত পরিবারকে। আমরা দেখতে পাবো রুডি মনে মনে ভাবে যে এই সূর্য সেনগুপ্তর মতো দীপা সেনগুপ্তকেও কিছু করে এভাবে হুইল চেয়ারে বসে রাখতে হবে, ওই দীপা সেনগুপ্তকে শেষ করতে হবে, তারপরে আমার কার্য সিদ্ধি হবে। আমরা দেখতে পাবো রাত হলেই রূপা যখন ঘরে একা থাকে তখন কৃষ্ণ রূপাকে ফোন করে, আর কৃষ্ণের ফোন তুলতেই রূপা বলে, কৃষ্ণ আমাকে একটা কথা দেবে, আমাকে কিছু দেবে। তখন কৃষ্ণ বলে, হ্যাঁ রূপা, তুমি যা চাইবে তাই দেবো, তোমার জন্য আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি। তখন রূপা বলে যে আমার আমার জন্য আমার কথা ভেবে তুমি আমার থেকে দূরে চলে যাও, এটাই আমার চাওয়া। তখন কৃষ্ণ বলে, আমরা যত দূরেই যাই না কেন আমরা জানি আমরা দুজন দুজনের থেকে আলাদা হতে পারবো না। এইসব কথা দূর থেকে কিন্তু দীপা রূপার সমস্ত কথা শুনে নাই। দীপা মনে মনে ভাবে, ঠাকুর আমি সব কিছু ঠিক করবই, আমাকে ঠিক করতেই হবে, এই বলে দীপা ঠাকুরের ঘরে চলে যায়। আর ঠাকুরকে বলে, ঠাকুর আমার স্বামী সূর্য, ওর পা দুটো ঠিক করে দাও, ও এইভাবে নিজেকে খুব কষ্টের মধ্যে রেখেছে, ও এক জায়গায় বসে থাকে, ওর আর ভালো লাগে না, তুমি ওকে সুস্থ করে দাও, আর আমার মেয়েদের জীবন সুন্দর করে দাও, ঠিক করে দাও। ওই রুডি বলে ছেলেটা একদম ভালো নয়, ওকে আমার মেয়ের জীবন থেকে সরাতে হবে। পরের দিন সকালে রুডি সবাইকে ইমপ্রেস করার জন্য ভালো ভালো খাবার রান্না করে সকলের সামনে দেয়। বা রূপা দীপ সবাই ওই রুডি বানানো খাবার খেতে অস্বীকার করে। তখন সোনা বলে, ও এত কষ্ট করে খাবারগুলো বানিয়েছে, তখন সবাই ওর খাবারটা খেয়ে অ্যাপ্রিসিয়েট তো করতে পারো। ঠিক তখনই প্রবীর সেনগুপ্ত সেখানে চলে আসে। বা প্রবীর সেনগুপ্তকে বলে, বাবা আজকে ডাক্তারবাবুর চেক আপে নিয়ে যাচ্ছি। এই কথা বললে রুডি বলে, স্যার আমি এত কষ্ট করে খাবারগুলো বানালাম, আপনি খেয়ে যাবেন না? তখন সূর্য বলে, আসলে আমরা তো এক জায়গায় যাচ্ছি ডক্টর দেখাতে, তাহলে তুমি খাবারগুলো প্যাক করে দাও। আর রুডি মনে মনে ভাবে, খাবারগুলো প্যাক করতে করতে ভাবে, এই সুযোগ দীপা সেনগুপ্ত বাড়ির বাইরে যাচ্ছে, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। এবার সূর্য বেরিয়ে গেলে রুডি সোনাকে বলে, সোনা আমার এক্ষুনি বেরোতে হবে। তখন সোনা বলে, এখন কোথায় যাবে? তখন রুডি বলে, একটা ডেলিভারির মেসেজ এসছে, আমি এখনই বেরোবো। তখন সোনা বলে, আমি তাহলে তোমার সাথে যাই। তখন রুডি বলে, না আমি একাই যাব। কাকে বলে যে সোনা মাম্মাম তোমার সাথে যাক। তখন রেগে গিয়ে রুডি বলে, না আমি একাই যাব। তখন সোনা বলে, তুমি এভাবে কথা বলছো কেন? মিরাক্কেল ঘটে গেল সূর্যদীপার জীবনে। সূর্য আবারও উঠে দাঁড়াতে পারলো, কারণ সূর্যকে চেক আপ করিয়ে ডক্টর দেখিয়ে যখন দীপা বাইরে নিয়ে হুইল চেয়ারে করে যাচ্ছিল তখন রুডি তাদেরকে ফলো করে গাড়ি নিয়ে ছুটে আসে তাদের অ্যাক্সিডেন্ট করাবে বলে। ঠিক তখনই কিন্তু সূর্য নিজের পায়ে দাঁড়িয়ে দীপাকে নিয়ে সেখান থেকে সরে দাঁড়াতে পারে। রুডি মনে মনে খুব খুশি হয়, আজ দীপা সূর্যকে মেরে ফেলবে, আর দীপাকে সূর্যের পাশে আরেকটা হুইল চেয়ারে বসাবে ভেবে এটা নিয়ে খুব আনন্দ এক্সাইটেড ছিল রুডি। একদিন পর সূর্য দীপা একসাথে বাইরে বেরিয়েছে সেই বাজারে। সেখানে আইসক্রিম দেখে সূর্য দীপা দুজনে আগের পুরনো স্মৃতি মনে করতে থাকে। সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, আজকে চলো দুজনে আইসক্রিম খাওয়া যাক। তখন সূর্য বলে, আমার জন্য চকলেট আইসক্রিম। দীপা আইসক্রিম আনতে গেলে রুডি সূর্যকে একা পেয়ে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয় গাড়িতে। তখন হুইল চেয়ারটা অনেক দূরে ছুটে যায় আর সূর্য সেখানে পড়ে যায়। সেটা থেকে দীপা ছুটে আসলেও দীপাও হুচট খেয়ে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় একটা গাড়ি, ওই রুডি আবারও গাড়ি নিয়ে ফিরে আসে সূর্য দীপাকে মারার জন্য। দীপা পড়ে গিয়ে আর উঠতে পারে না। সূর্য সেটা দেখে আর অসহায়ের মতো পড়ে থাকতে পারলো না। সূর্য নিজস্ব সর্বশক্তি দিয়ে চেষ্টা করে আজ উঠে দাঁড়ালো নিজের পায়ে আর দীপাকে সেখান থেকে বাঁচিয়ে নিল। ওদিকে রুডি একটু এগিয়ে গিয়ে মনে মনে ভাবতে থাকে, যেভাবে ধাক্কা দিয়ে ফেলে রেখে এসছে আর যেভাবে বাসটা গেল, এতক্ষণে হয়তো শ্বশুর আর শাশুড়ি মা দুজনেই উপরে বসে আইসক্রিম খাচ্ছে। যাই এই আনন্দে বাড়ি যায় আর সকলের সাথে বসে শোক পালন করব, এটা বলেই রুডি কিন্তু সেনগুপ্ত বাড়িতে গান গাইতে গাইতে মনের আনন্দে ঢুকে পড়ে। শোনো রুডিকে দেখে বলে, কি রুডি তোমাকে আজকে খুব হ্যাপি হ্যাপি মনে হচ্ছে? তখন রুডি বলে, হ্যাঁ আজকে আমি ভীষণ খুশি, তার জন্য সকলের জন্য আইসক্রিম এনেছি। আইসক্রিম দেখে সোনা সেই পুরনো কথাগুলো মনে করতে থাকে। সোনা আর রূপা দুজন মিলিয়ে তার বাবার সাথে আইসক্রিম খেতে যেত সেইগুলো। আর রুডি বলে, কি সোনা তুমি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছো, সকলকে দাও আর খাও। তখন সোনা বলে, আসলে বাবা মা বাড়ি আসুক তারপরে আমরা সবাই একসাথে খাবো। তখন ওদিকে দীপ বলে, জামাইবাবু তুমি তো গিয়েছিলে ডেলিভারি অর্ডার নিতে, তাহলে তোমার ডেলিভারি অর্ডারটা কই? তখন এই কথাটা রূপা ভাবছিল, আর রূপা তখন রুডিকে জিজ্ঞাসা করে, হ্যাঁ দীপ যেটা জিজ্ঞাসা করেছে সেটার উত্তর দিলেই হবে, তোমার ডেলিভারি জিনিসপত্রগুলো কোথায়? তখন রুডি কথা ঘুরিয়ে নিয়ে বলে, বাবা মা এতগুলো মাস পরে আসছেন তো তাই বাবা মার জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই আমি ওই বাড়িতে রেখে এসেছি। ওদিকে সূর্যদীপার গাড়ির ড্রাইভার বাড়ির মধ্যে এসে বলে, স্যার ম্যাম আসেননি? তখন প্রবিশনগুপ্ত বলে, কি ওরা তো তোমার সাথে গিয়েছিল, তোমার সাথেই তো ফেরার কথা। তখন ওই ড্রাইভার বলে, আসলে গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিল, আমি তো ম্যাডাম আর স্যারকে বলে দিয়েছিলাম যে আমার গাড়িটা সারতে দেরি হবে, 10 মিনিট সময় লাগবে। তখন দীপা ম্যাডাম আর সূর্য স্যার তো বাড়ির জন্য বাইরে বেরিয়ে গিয়েছিলেন, ম্যাডাম তো স্যারকে নিয়ে একা একাই রাস্তা দিয়ে আসছিলেন, আমি তো গাড়ি সারতে গেছিলাম। এটা নিয়ে চিন্তিত হয়ে যায় সকলে। রূপা মনে মনে ভাবে, মা বাবা তাহলে গেল কোথায়? ওদিকে আমরা দেখবো সূর্য নিজের পায়ে দাঁড়িয়ে দীপাকে বাঁচিয়েছে, সেটা দেখেই দীপা কিন্তু খুব খুশি হয়ে যায়। দীপা বলে, ডাক্তারবাবু
আপনি আবার আগের মতো দাঁড়াতে পেরেছেন, আপনি নিজের পায়ে দাঁড়িয়ে আমাকে বাঁচিয়েছেন, আপনি ঠিক হয়ে গেছেন ডাক্তারবাবু। ওদিকে রুডি সকলে চিন্তিত থাকার মাঝখানে বলে ফেলে যে ওনাদের কোনো বিপদ হলো না তো, কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো। এটা নিয়ে যখন কান্নাকাটি বেঁধে যায় সকলের মধ্যে, তখন দেখা যায় সূর্য দীপা সূর্য নিজের পায়ে হেঁটেই সেনগুপ্ত বাড়িতে ঢুকছে। এটা দেখে রুডি চমকে যায় আর মনে মনে ভাবে, এ কি, ওরা তো মরে স্বর্গে চলে যাওয়ার কথা ছিল, উনি নিজের পায়ে হাঁটতে হাঁটতে এ বাড়িতে ঢুকছে, এটা কিভাবে সম্ভব হলো। সূর্যদীপা দুজনে মিলে রুডির মুখোশ টেনে খুলুক, এটাই তো তোমরা চাও। এটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। ধন্যবাদ।